হ্যালো বন্ধুরা, গুড মর্নিং এভরিওয়ান। রান্নাঘর ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে কেমনে বানায় একদম শুধু ভাজা পাতলা মুসুরের ঝোল। হ্যাঁ, কথা কইতে গেলে সাংবাদিক হয়ে গেলাম। কথা কইতে বন্ধুরা, আজ রান্না বান্না দেখো কাকুই শুরু করে দিয়েছে। কাকুর বাড়িতে আমাদের নেমন্তন্ন। তো 4 কিলো চিকেন এনে আনন্দ করে কিন্তু কাকু আর কাকিমা দুজনে মিলে রান্না করেছে, আর আমরা সবাই হচ্ছে আনন্দ করে খেয়েছি। কারণ হচ্ছে কাকুদের যে ঘর করা হয়েছে আজকে কিন্তু মিস্ত্রিদের বিদায়ের দিন, মানে আজকে কাজে সমাপ্তি। সেই উপলক্ষে কিন্তু রান্না বান্না হচ্ছে। আর তার মধ্যে কিন্তু এটা গোলা মারছে, সিমেন্ট দিচ্ছে। শরীর কাম মোর কাম কোনো 11টা আছে কাজল লাগি 10টা আছে 12টা আছে কাজল লাগি তো নাই। আমি তোদের কাছে দেখছি আকাশে করবে না যা কাল তুমি একজন ছানা তোমার যেটা মাল হতা দিবন দো আর হতা দে গিটি বালু আছে রাস্তাত মারো যাও গিটি বালু। হ্যাঁ, আমরা এতে করতে করতে তোমার গিটি বালুলা সবাই মিলে ঢালে দিলে খত্ত হতা আসা নেই যাবে বুঝলো। কালকা থেকে প্রতিক্রিয়া পাবো এই হিসাবে লোগো আসা গেম একবারে কমপ্লিট। দেখলেই কাজের কিন্তু শেষ, স্ত্রীটা করলেই কিন্তু হয়ে যাবে। তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার পালা। আর রান্নাও এদিকে প্রায় হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ 4 কিলো চিকেন, এই রান্নাটা কিন্তু অলরেডি দিদির রান্নাঘর চ্যানেলে শেয়ার করে দিয়েছি। সম্পূর্ণ রান্নাটা কিভাবে রান্নাটা হয়েছে, আর রান্না হচ্ছে উনুনে, উনুনটা কিভাবে তৈরি করেছি তার ভিডিও দিদির রান্নাঘর চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলেই কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারো। রসুন বাটা, 50 গ্রাম আদা বাটা, 40 গ্রাম জিরা বাটা, আর আন্দাজ মতো কাঁচা লঙ্কা। এখানে কিন্তু জলটা শুকিয়ে আবার তেল বেরিয়ে আসে, ঠিক তখন করে কিন্তু কষানো হলো। দেখতেই পাচ্ছ একদম তেল বেরিয়ে এসেছে কষাতে কষাতে। এখন কিন্তু আগের ওদিকে কাকিমা রান্না তো প্রায় শেষের দিকে, আমরা এখন খাওয়া দাওয়া করব। মা আর বাবা হচ্ছে আবার চিকেন খায় না, তো ওরা হচ্ছে বৈষ্ণব, সেই জন্য কিন্তু আমার বাবা পছন্দ করে হচ্ছে বোত্তা শাক। এই বোত্তা শাক আমরা বাড়ির ভাষায় বলি, ভালো বাংলায় হচ্ছে বেঁচে শাক। তো যাই হোক, কেউ কেউ বতুয়া শাকও বলে। তো এই শাকগুলো কিন্তু জমি থেকেই পাওয়া যায়, তবে এখন হয়নি, সেই জন্য আমাদের জমিতে হয়নি, তাই বাবা কিন্তু বাজার থেকে কিনে এনে এসছে। তো সেই শাকগুলোই মা বেছে ধুয়ে পরিষ্কার করে দেখো রান্না বোত্তা শাক গিলে ধুইয়ে দিছি। তো ওই বোত্তা শাকের রেসিপিও কিন্তু দিদি রান্নাঘর চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। সব মিলিয়ে আজকের ব্লগ ভিডিওটা জীবন রিয়েল লাইফের উপর কিন্তু তুলে ধরেছি। কেমন লেগেছে আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর কারা কারা বোত্তা শাক খেতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্টে জানিও। এই বথুয়া শাক বা বেথে শাকের কিন্তু প্রচুর গুণ। আর এদিকে আমাদের কাজও কিন্তু চলছে, দেখো কতটা কাজ অলরেডি হয়ে গেছে। তো বলছে নাকি জানুয়ারি মাসের মধ্যেই ছাদ ঢালাই হয়ে যাবে। তো খুব তৎপর করেই কাজ করছে, আর এই মিস্ত্রি লেবারদের কাজও কিন্তু ভীষণ ভালো। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করব, নিয়ে আসবো আবার পরের ব্লগ, দেখা হবে তোমাদের সাথে। তো ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার দিদির রান্নাঘর চ্যানেলে শুধুমাত্র গ্রাম্য সব রান্নার রেসিপি নয়, তার সাথে কিন্তু উনুন বানানো, পিঠা বানানোর পদ্ধতিও আছে। আমাদের বাড়িতে কিন্তু আতপ চাল শেষ হয়ে গেছে পিঠা খেতে খেতে, শীতের লাইন থাকলে কি আর পিঠা খাচ্ছি।
তো জমির নতুন ধান এসেছে কয়েকদিন আগেই, তো ধান মেরেছি, সেই ধান কিন্তু আবার শুকানো হচ্ছে আতপ চাল করার জন্য। এই চাল দিয়ে আমরা আবার হচ্ছে পিঠা বানিয়ে খাবো। আর রেসিপিগুলো দিদির রান্নাঘর চ্যানেলে অবশ্যই আছে, তোমরা চাইলে কোনো রকম তেল গুড় ছাড়া সবাই যেন খেতে পারে সেই জন্য চিতই পিঠা, তারপর মালপোয়া পিঠা, পাটিসাপটা পিঠা, খিরসা পাটিসাপটি পিঠা, মুখ পুলি পিঠা, দুধ পুলি পিঠা, ভাজা পুলি পিঠা, ভাপা পিঠা, কদম পুলি পিঠা, টুসি পিঠা, এরকম আরও অনেক পিঠার রেসিপি তোমরা দেখতে পারো।